দেশের স্বাধীনতার জন্য প্রাণ বাজি রেখেছিলেন যে বঙ্গ সন্তানরা, তাঁদেরকেই কিনা সন্ত্রাসবাদী তকমা, তাও আবার এই বাংলারই সরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রে। বিপ্লবের আঁতুড়ঘর মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্নপত্র ঘিরেই নিন্দার ঝড় উঠেছে। বুধবার স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল। সেখানেই প্রশ্নপত্রে লেখা হয়, মেদিনীপুরের ৩ জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। ইতিহাস বলছে ১৯৩১ থেকে ১৯৩৩ ৩ বছরে মেদিনীপুরে ৩ জন ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা। সেই স্বাধীনতা সংগ্রামীদেরই ইতিহাসের প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। লজ্জা ছাড়া কিছু বলার নেই। শুধু ভুল নয়, যা আজকে যদি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়, তাহলে বিপ্লবীদের সবাইকেই তো সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো কেন? মেদিনীপুরের গৌরবান্বিত একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, সেই ইতিহাসকে এক প্রকার অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে। এটা খুব হতাশাজনক, খুব দুঃখের বিষয়, লজ্জাজনক বলা যায়। নিন্দা সমালোচনার মুখে পড়ে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে কোথাও একটা অসাবধানতার ব্যাপার ছিল, কিন্তু ভুল যে প্রশ্নপত্রেই আটকে নেই তা স্পষ্ট খোদ উপাচার্যের কথা থেকেই। টেক্সটে কিন্তু বইতে ওই মিলিট্যান্ট ন্যাশনালিজম বলে, কিন্তু আমরা এটাও বলেছি যে সিলেবাস রিভিউ করে এই রকম শব্দ যেগুলো কলোনিয়াল শব্দ, কলোনিয়াল সময়ের শব্দ, সেই শব্দগুলোকে সিলেবাস থেকে সেই শব্দ সম্বলিত যে সমস্ত চ্যাপ্টার টেক্সটের মধ্যে আছে, চ্যাপ্টারে আছে, বইতে আছে, যেন রিজেক্ট হয়। এই ইস্যু সামনে আসার পর রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে। অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে। ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো কেউ নয়, তাই মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এই কথাগুলো বিজেপির বিরোধী দলনেতার মুখে শোভা পায় না, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি ধরনের প্রশ্ন হয় এবং কি কি শব্দ প্রয়োগ হয় বারবার সেগুলো বিতর্কে আসে। যে এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী, যিনি করেছেন, অন্যায় করেছেন, আমরা সবাই প্রতিবাদ করছি। প্রশ্নপত্র বিভ্রাটের প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই ও এআইডিএসও। সৌমেন চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।